অনেক কষ্ট করেছেন। খুলনা থেকে নিজে গাড়ি চালিয়ে তারপরে মাদ্রাসা আসতেন, আবার খুলনা চলে যেতেন। প্রত্যেক মিটিংয়ে তিনি উপস্থিত হতেন, এইভাবে খুব কষ্ট করতেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ পাক যেন তার এই শোকগ্রস্ত তার পরিবার বর্গ তার সন্তানদেরকে যেন ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা জানাজা নামাজ এখন পড়বো। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আজকে মরহুম মানিক ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে খুব স্বল্প সময় পরিচয়। টেরাখালী গ্রামের ছেলে হিসাবে, মুরব্বী হিসাবে আমি তাকে ছোটবেলা থেকেই সালাম আদাব করে চলেছি। একসঙ্গে অত্যন্ত কাছের গিয়ে মেশার কোনো সুযোগ আমি পাইনি। আমাদের মাননীয় এমপি সাহেবের বদৌলতে টেরাখালী আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে আমার দায়িত্ব দেওয়ার পরে ওনাকে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। উনি নিষ্ঠার সহিত ওনার দায়িত্ব পালন করেছেন। ওনার গ্রামের উপরে, গ্রামের মানুষের উপরে, নিজ জন্মভূমির উপরে ওনার যে কি দরদ, কি মায়া, আমার ভাষায় ব্যক্ত করা সম্ভব হবে না। তবে এতটুকু বলবো, উনি বিত্তহীন মানুষদের পাশে থেকে আর্থিক বহু সহযোগিতা করেছেন। বহু লোককে, ছিন্নমূল বহু লোককে বৃত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এবং অনেককে ঘর বাড়ি করে দিয়েছেন, এবং অনেক মানুষকে আর্থিকভাবে সহায়তা দিয়ে তাদের আর্থিক অনটন যাতে না থাকে সেই সাহায্য সহযোগিতা উনি করেছেন। এমন এমন লোকদের সাথে উনি টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সা লেনদেন করেছেন, যা বর্ণনায় বোঝানো যাবে না। আজকে আমরা নিঃসন্দেহে একজন ভালো মানুষকে হারালাম। বিশেষভাবে আমি আমার এই দায়িত্ব পালনে যে কয়দিন ওনার সঙ্গে মিশেছি, উনি যে আমাকে কি স্নেহ করতেন আমি তা বুঝাতে পারবো না। আমার অনেক বলার আছে। এই মুহূর্তে সময়ের অভাবে রোদ্রে কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করছি, আপনারা ওনার উপরে কোনো দাবি রাখবেন না। ওনার যোগ্য উত্তরসূরি আছে। যদি কারো কিছু দেনা পাওনা থেকে থাকে আপনারা ওনাদের সাথে কথা বলে সেগুলো আপোষ করে নেবেন। আর সর্বশেষ, আমার টেরাখালীবাসী একজন কৃতি সন্তানকে হারালাম, একজন অভিভাবককে হারালাম। বিশেষ আর কি বলবো, আপনারা সবাই তার রোহিত মাগফিরাতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সম্মুখে এখন কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি, কচুয়ার কীর্তি সন্তান, আমাদের একান্ত আপনজন, আপনাদের সকলের প্রিয় মানুষ, বাগেরহাট 2 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব মীর শওকত আলী বাদশা মহোদয় আপনাদের সম্মুখে দুটো কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমরা যে মায়াতের জন্য এখানে জানাজা শরীক হওয়ার জন্য হাজির হয়েছি, আপনারা সকলে তাকে চেনেন, জানেন। এই ধরনের ব্যক্তিত্ব যারা আমাদের সমাজে ছিলেন এক এক করে বিদায় নিচ্ছেন, কিন্তু সেই স্থানে যোগ্য কোনো সন্তান সেইভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ পদে সমাসীন থেকে দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান এবং ভূমিকা রেখেছেন। সে কারণেই
আমার নিজ এলাকা ট্যাংরাখালী হুসিনিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদে তাকে শিক্ষা অনুরাগী ব্যক্তি হিসেবে বিদ্যুৎসাহী কোটায় তাকে দুইবার আমি মনোনয়ন দিয়েছি। তিনি অত্যন্ত আন্তরিকতা নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মৃত্যুর দুদিন আগে একটি নিয়োগ প্রক্রিয়া চলছে এই মাদ্রাসার জন্য। ওই মাদ্রাসা কমিটির সম্পাদকের দায়িত্ব দিয়ে সভাপতির দায়িত্ব দিয়েছি আমার কুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবু বকর সিদ্দিক, এবং তার কমিটিতেই উনি শিক্ষা অনুরাগী বিদ্যুতের সদস্য ছিলেন। নিয়োগটা অত্যন্ত জটিল। একটি পদ 13 জন আবেদনকারী, আরো ছিল পরীক্ষা দিয়েছে 13 জন। এই 13 জন প্রত্যেকে আমার বাসভবনে গিয়েছেন এবং বলেছেন চাকরিটা তাদের খুব প্রয়োজন। আমি প্রত্যেককে বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি, ওখানে কমিটি আছে, ওনারাই নিয়োগ দিবেন, কাকে দিলে ভালো হবে ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই আমার সিদ্ধান্ত। এই আলোকে ওনারা পরীক্ষা নেওয়ার পর বক্কর শিকদার এবং মানিক ইঞ্জিনিয়ার দুজন মরার দুদিন আগে রাতে আমার বাসভবনে গিয়ে প্রার্থীদের সম্পর্কে বিচার বিশ্লেষণ করে একটিমাত্র অনুরোধ রাখলো যে কোনো উগ্র মেজাজি এরকম কোন লোককে নিয়োগের ব্যাপারে আপনি যেন সুপারিশ না করেন। আমার কোনো সুপারিশ নেই। 13 জনই তো আমার আপনজন, আমার এলাকার, আমার পরম আত্মীয়রা। সুতরাং 13 জনই আমার প্রার্থী। কাকে নিলে ভালো হবে তোমরা সিদ্ধান্ত নেবে, সেটি আমার সিদ্ধান্ত। সেখানে মানিক ইঞ্জিনিয়ার অনেক কথা বললেন, আমি অত্যন্ত তাকে স্নেহ করি। তার একটি সুসন্তান অত্যন্ত মেধাবী, তার চাকরির ব্যাপারে কুয়েট মানে খুলনা যে ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে চাকরির ব্যাপারে তার জীবন বৃত্তান্ত দিয়ে একটি মোবাইল নাম্বারে ধরিয়ে বললো আপনি একে বললে আমার ছেলের চাকরিটা হবে। তার ডিজায়ার অনুসারে আমি সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে অনুরোধ করি এবং তার জীবন বৃত্তান্তের যে ব্যাকগ্রাউন্ড, ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, তার আমি যথেষ্ট গর্ববোধ করে আর কি তদবিরটি করলাম এবং সেভাবেই সাড়া পেলাম। সঙ্গে সঙ্গে তিনি বলল আমার ছেলেটাকে আপনাকে পরিচয় করে দিয়ে। সে রিং দিল কিন্তু পেল না, হয়তো দূরে অবস্থান করছিল, তা আর পরিচয় করে দেওয়ার সুযোগ থাকলো না। দুদিনের মাথা মারা গেলেন। আজকে সকালে দশানি তার বাসভবনে গিয়ে সেই সুসন্তানের সঙ্গে আমার পরিচয় হলো। বললাম তোমার আব্বা আপ্রাণ চেষ্টা করেছিল তোমাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। সেই পরিচয় এমন এক পরিবেশে হলো যেটা কখনো আমি ভুলবো না। তুমি তার পিতার সুসন্তান হিসেবে, তার যোগ্য সন্তান হিসেবে সে যেমন এলাকার মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য কাজ করত, আল্লাহ যেন তোমাকে তেমনি তৌফিক দেন পিতার নাম এবং তার কর্মকাণ্ডের জন্য স্মরণীয় থাকে। আর এই মানিক ইঞ্জিনিয়ার বিভিন্ন কর্মস্থলে কাজ করেছে সুনামের সঙ্গে। আজকে শেষ বিদায় দিনে আমি অনুরোধ করব, আমাদের ট্যাংরাখালী গ্রামে যে কয়েকটি বর্ধিষ্ণু পরিবার, তার পিতা নাম করা একজন ব্যক্তি ছিলেন, তার মা রত্নগর্ভা, সব সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত। মুসলমানদের মধ্যে বিশেষ করে আমাদের এলাকায় এটা দেখা যায় না, যে ব্যতিক্রম ধর্মী একটি পরিবার। সেই পরিবারের বরণ সন্তান হিসেবে আজকে শেষ বিদায় লগ্নে আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন, মাঝে মাঝে দু একজন পেয়েছেন আমি জানি, আমি অনুরোধ করব এই শেষ বিদায় লগ্নে তাকে মাফ করে দেবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং আমরা সকলেই যেন তার জন্য দোয়া করি। এই আহ্বান রেখে আমি আপনাদের সামনে এই দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য প্রথমত, আর যারা যারা মূল্যবান কথা বলছেন তাদেরকেও ধন্যবাদ।
আমার বাবা একজন সুন্দর মানুষ ছিলেন, আমি এটা নিশ্চিতভাবে জানি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সেই সুন্দর জীবনটাকে যেন আমরা মনে রাখি যে একজন সুন্দর মানুষের একটা সুন্দর জীবন ছিল। আর আমরা সবাই মানুষ, সবাই ভুল ত্রুটি করি, আমিও করি, আপনিও করেন, সবাই করি। এখন ভুল ত্রুটিতে কেউ যদি কোনোভাবে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর মানে কোনো দেনা পাওনা জাতীয় কোনো বিষয় থাকলে আমি তার উত্তরাধিকার, এবং মানে সেটা আমাকে এই মুহূর্তেও বলতে পারেন, দাফনের পরেও বলতে পারেন, যেদিন ইচ্ছা সেদিন বলতে পারেন, এবং সেটা আমি নিজের হাতে সেটা আমি সমাধান করব, যদি আমার পক্ষে সমাধান করা সম্ভব হয়। আর তার জন্য যেটা যে তাকে আপনার মনে রাখবেন, কারণ সে কিন্তু মারাত্মক ভালো মনের মানুষ ছিল। মানে অ্যাটলিস্ট আমি অনেক প্রকারের মানুষের সাথে মিশছি, অনেক দেশের মানুষের সাথে মিশছি, তবে তার মতো মানুষ আমি কোথাও পাইনি, সত্যি কথা যেটা। আচ্ছা, আবার এবং সবাইকে আবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। أبرا نيت كورني نوايت وان وصلا نوايت وان